জনাব আবু ওবায়দুর রহমান বীর মোস্তফা সহ আমাদের নেতৃবৃন্দ সকলকে, যারা আমার সামনে রয়েছেন, যারা আজকে বিপ্লবের দিনে আরেকটি নতুন বিপ্লব সৃষ্টি করার লক্ষ্যে ইমানি শক্তি নিয়ে উপস্থিত হয়েছেন, তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এই দেশটি একটি সোনার দেশ। এই দেশ স্বাধীন হয়েছিল একটি স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন ছিল মানুষ সুখে শান্তিতে স্বাধীনতা নিয়ে নিজের সম্পত্তি নিজে ভোগ করবে, অর্থনৈতিক স্বাবলম্বী হবে, স্বচ্ছতার সাথে জীবন যাপন করবে, রাত্রে ঘুমের মধ্যে সুন্দরভাবে ঘুমাতে পারবে, সেই স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? স্বাধীনতার 54 বছরে যারা এই ক্ষমতা এসেছিল, এই ক্ষমতাকে তারা কক্ষিগত করে এদেশের সম্পদকে লুটপাট করে তারা শুধু তাদের পেট গুটিয়েছে, দেশের কোনো উন্নয়ন সাধন করেন নাই। তখন আমাদের পীর সাহেবরা রাজনীতি অতটা করতেন না, ওলামা মাশায়েখরা চুপ ছিলেন। কিন্তু আজকে জাগ্রত হয়েছেন। আমরা যেটা দেখেছি গত বিপ্লবে, আমি যে ব্যক্তির কথা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, সারা বাংলার গর্ব, সারা পৃথিবীর উলামায়ে কেরামের গর্ব, হযরত রেজা হযরত ফয়জুল করিম সাহেব, যিনি জনতা ছাত্র লক্ষ লক্ষ মানুষ নিয়ে নিজে বুক পেতে সেই বিপ্লবী কাফেলায় অংশগ্রহণ করেছেন। এমনি ভাবে আর কোন রাজনৈতিক নেতা, যেই বড় বড় দলই বলা হোক, কাউকে আমরা আর মাঠে সেই দিন দেখি নাই। কিন্তু সেই নেতা সেই দিনই ঘুমিয়ে যান নাই। যারা আজকে লুটপাট করে আরেকটি ষড়যন্ত্রের রাজনীতি করতে চান, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার তৌহিদি জনতা এবার জেগেছে, আপনাদেরকে আর সেই সুযোগ দেয়া হবে না। ইনশাআল্লাহ বিন্দু রক্ত থাকা পর্যন্ত পীর সাহেব চরমাই সহ এদেশের তৌহিদি জনতা মাঠ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশের মানুষের ইসলাম, মানবতা এবং কল্যাণের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে, এমনি একটি দেশ উপহার দিয়ে তৌহিদি জনতা ঘরে ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজের বিরতি। আমরা বড় মসজিদ আছে আমাদের মাওলানা আতাউর রহমান মুমতাজি সাহেব উপস্থিত রয়েছেন।